আড়াল হতে হবে। কবি তো সুন্দর ছন্দের মাধ্যমে কি লিখছে মনোযোগ সহকারে শুনুন। একদিন আমি মুখ লুকাবো সাদা কাপড়ের আড়ালে, একদিন আমি মুখ লুকাবো সাদা কাপড়ের আড়ালে, একদিন আমি মুখ লুকাবো সাদা কাপড়ের আড়ালে। আসবো না ফিরে কভু, আসবো না ফিরে কভু নয়ন বাড়ি ছড়ালে, একদিন আমি মুখ লুকাবো সাদা কাপড়ের আড়ালে, একদিন আমি মুখ লুকাবো সাদা কাপড়ের আড়ালে। আর মৃত্যুর খবর শুনে হয়তো কাঁদবে পাড়ার লোকে, কেঁদে বুক ভাসাবে হৃদয় দেবে জ্বালায়া আপন। আর কোনদিন ফিরবো না রে, আর কোনদিন ফিরবো না রে, আমায় দুহাত বাড়ালে, একদিন আমি মুখ লুকাবো সাদা কাপড়ের আড়ালে, একদিন আমি মুখ লুকাবো সাদা কাপড়ের আড়ালে। আর মৃত্যুর খবর শুনে হয়তো কাঁদবে পাড়ার লোকে, আমার মৃত্যুর খবর শুনে হয়তো কাঁদবে পাড়ার লোকে, কেঁদে বুক ভাসাবে হৃদয় দেবে জ্বালায়া আপন। আর কোনদিন ফিরবো না রে, আর কোনদিন ফিরবো না রে, আমায় দুহাত বাড়ালে, একদিন আমি মুখ লুকাবো সাদা কাপড়ের আড়ালে, একদিন আমি মুখ লুকাবো সাদা কাপড়ের আড়ালে। আজকে আমরা দুনিয়ায় এসেছি, একটা আসার একটা সিস্টেম থাকে। আমার হুজুরাও বলেন যখন জানাজা পড়ায় যে আসার একটা সিস্টেম থাকে, বড় সেজো ছোট মেজো এইভাবে আমরা আসি, কিন্তু যাবার সময় কোনো সিস্টেম থাকবে না যে আমি আগে এসেছি বলে আমি আগে চলে যাব, ও পরে এসেছে বলে ও পরে যাবে, এইরকম কোনো সিস্টেমই নেই। বড় ভাইয়ের আগে ছোট ভাইয়ের মৌত হয়ে যাচ্ছে, চোখের পলকে তুমি লাশ হয়ে যাবে, তোমার মৃত্যুতে তোমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই কান্নাকাটা করবে। কিন্তু আমার মায়েদের কাছে আমার একটাই অনুরোধ যে আম্মা, আপনারা গিয়ে মৌত বাড়িতে গিয়ে কান্নাকাটি করবেন না, আপনারা চিৎকার করে কান্নাকাটি করেন, মাইয়াতের কষ্ট হয়। মাইয়াত একটা কথাই বলে, তোমরা কান্নাকাটি আমার জন্য করো না, একটু দোয়া করো আমার জন্য, একটু কোরআন তেলাওয়াত করো। কোনো মানুষ যখন চলে যায় দুনিয়া ছেড়ে, সত্যি কান্না বাধা মানে না, কান্নাকাটি করে, কিন্তু মায়েদের চিৎকারটা একটু আমরা বেশি শুনতে পাই, কিন্তু মায়েদের আওয়াজটা তো শোনাই যায় না, শোনাই যাবে না ইসলাম শরিয়াতে, কিন্তু আজকে আমরা চিৎকার করে কান্নাকাটি করি, মানে করে থাকি। তাই মায়েদের উদ্দেশ্যে আমি হাত জোর করে বলে যাচ্ছি, মাইয়াত হলে মাইয়াতের আশেপাশে বসে আপনারা কান্নাকাটি করবেন না। সেই কথা আজকে যারা আমার আপনার সঙ্গে আছে, তারা একদিন আমাকে আপনাকে খাটিয়ে করে নিয়ে যাবে, এটাই লাস্ট আর বলো না, আমাকে আপনাকে খাটিয়ে করে নিয়ে, আমি মিরাজ, আমার মৌত হয়ে যাবে, আমাকে আমার বড় ভাইরা নিয়ে যাবে, ছোট ভাইরা আমাকে নিয়ে যাবে, কবরস্থানে নিয়ে যাবে। শেষ কথায় কি বলবো সকল শুনুন। আমার মৃত্যুর খবর শুনে হয়তো কাঁদবে পাড়ার লোকে, দেবে
একদিন আমি মুখ লুকাবো সাদা কাফনের আড়ালে, একদিন আমি মুখ লুকাবো সাদা কাফনের আড়ালে। আজ কি ছাড়া সাথী ছিল, কালকে তো তাদের অনেকে, তুমি আমি যাব একদিন যারা গেছে যেখানে, সেই যাওয়া কেউ করে না থামাতে, সেই যাওয়া কেউ করে না থামাতে, সামনে এসে দাঁড়ালে একদিন আমি মুখ লুকাবো সাদা কাফনের আড়ালে, একদিন আমি মুখ লুকাবো সাদা কাফনের আড়ালে। বলছি আমার যখন মৌত আসবে, যতই তোমার গায়ে শক্তি থাক, যে গ্রামের যতই পালোয়ান থাক না কেন, তোমার মৃত্যু কেউ আটকাতে পারবে না। আজরাইল তারা কাজ করে তিনি চলে যাবেন। তাই বলছে আজকে আমি এখানে আছি, যারা চলে গেছে তাদের সাথে আমিও একদিন শামিল হব, আমিও একদিন কবরে চলে যাব, আমি একদিন কবরবাসী হব। চিন্তা করে দেখেন সেই কবরের আযাবটা কতটা ভয়াবহ হবে। আমরা কিন্তু এটাকে একবারও চিন্তা ভাবনা করি না। দুনিয়াদারিতে আমরা ব্যস্ত হয়ে থাকি। যখন কোনো মাইয়াত হয়, যখন আমরা কবরস্থানে উঠে যাই, যখন আমরা মাটি দিই, তখন আমার আপনার মনে পড়ে যে এই কবরে আমাকে আপনাকে একদিন আসতে হবে। যদি আমার আমলটা ঠিকঠাক না থাকে, কবরে আমরা ধরা পড়ে যাব। আর যখন আমরা মাটি দিয়ে চলে আসি, রাস্তার দিকে চলে এলাম, দুনিয়াদারিতে ব্যস্ত হয়ে পড়লাম, সেই মাইয়াতের কথাটা আমরা ভুলে গেলাম, মাটিটাকে দেওয়াটাকে আমরা ভুলে গেলাম। তাই কবি অতি সুন্দর ছন্দের মাধ্যমে শেষ কথা একটু শুনুন। আজ কি জানা সাথী ছিল, কালকে তো তাদের অনেকে, তুমি আমি যাব একদিন তারা গেছে যেখানে, সেই যাওয়া কেউ পারে না থামাতে, সেই যাওয়া কেউ পারে না থামাতে, সামনে এসে দাঁড়ালে একদিন আমি মুখ লুকাবো সাদা কাফনের আড়ালে, একদিন আমি মুখ লুকাবো সাদা কাফনের আড়ালে। আসবো না আর ফিরে কভু, আসবো না আর ফিরে কভু, নয়ন পানি ছড়ালে একদিন আমি মুখ লুকাবো সাদা কাফনের আড়ালে, একদিন আমি মুখ লুকাবো সাদা